আজকের রেসিপি হইল তেলের পিঠা বা পোয়া পিঠা, যে যে নামে পরিচিত। তবে আমরা বেশিরভাগ সময় তেলের পিঠাই বইলে থাকি। তেলের পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক সময় দেখা যায় পিঠাটা ঠিকমতো ফুলতে চায় না, আবার কিছু সময় পর কিন্তু পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তো সেজন্য আপনাদের আজকে আমি এমনভাবে রেসিপিটা দেখাবো যেন অনেকটা সময় পিঠাটা তুলতুলে নরম থাকে আর পিঠাটা পারফেক্টভাবে ফুলে ভিতরে কোনোভাবে গুলটি না হয়। প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হবে। আজকের আমার এই সহজ রেসিপিটা আপনারা যদি ফলো করে একবার তৈরি করেন, তাহলে কিন্তু এই তেলের পিঠাটা একদম অনেকটা সময় কিন্তু নরম তুলতুলে থাকবে। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। আমি এইখানে 1 বাটি গুড় নিয়ে নিছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে পিঠার কালারটাও অনেক সুন্দর আসে আর স্বাদও কিন্তু একদম অন্যরকম আসে। এই তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে এই কাজটা কইরা নেবেন। আমি প্রথমে চুলায় কিন্তু পানি দিয়ে দিছি, তারপর কিন্তু ওই 1 বাটি গুড় দিয়ে দিছি। এটা এখন ভালো করে জাল করে গুড়টা যেন একদম গলে যায় সে পর্যন্ত জাল করে নিতে হইবে। আপনারা যারা চিনি ব্যবহার করবেন এই পিঠায়, তারাও কিন্তু সেম প্রসেসে এরকম চিনিটা গলায় তারপর নেবেন। আমার গুড়টা কিন্তু এই পর্যায়ে একদম গলে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই গুড়ের পানিটা ঠান্ডা হোক, কুসুম গরম যখন থাকবে তখন এই পানিটা কিন্তু ব্যবহার করতে হইবে। গুড়ের পানিটা এদিকে ঠান্ডা হোক আর এই দিকে আমি শুকনো উপকরণ কি কি লাগবে সেইটা আপনাদের দেখাই। প্রথমেই একটা বল নিয়ে নিলাম আর সেখানে কিন্তু আমি 1 বাটি ভরা ভরা শুকনো চালের গুঁড়া নিয়ে নিছি। শুকনো চালের গুঁড়া যেহেতু আমি 1 বাটি ভরা ভরা নিলাম, তার জন্য কিন্তু আমি অর্ধেক পরিমাণের ওই একই বাটিতে ময়দা নিয়ে নিলাম। পারফেক্টভাবে তৈরি করার জন্য এই জিনিসটা সবসময় মনে রাখবেন, যতটুকু আপনারা শুকনো চালের গুঁড়া দিবেন তার অর্ধেক পরিমাণের দিবেন ময়দা। তারপর দিয়ে দিলাম সামান্য কিন্তু লবণ। আর কোনো কিছু দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নাই। এখন যে গুড়ের পানিটা আমি রেডি করে রাখছি সেইটা এখন কুসুম গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু একটু ঢালবো আর মাখাই নেব। এইখানে পানির মাপটা আমি যেভাবে করছি সেটা আপনাদের বলি। যে বাটিতে কিন্তু আমি সব উপকরণগুলো মাইপা নিছি, ওই একই বাটির কিন্তু আমি 2 বাটি কিন্তু পানি দিছি। 2 বাটি পানির সাথে গুড় কিন্তু আমি জাল কইরা নিছি। আমার কিন্তু সবটুকু গুড়ের পানি এইখানে লাগছে। আর ব্যাটারটা ঠিক এরকমভাবে রেডি কইরা নেবেন, অতিরিক্ত পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না। কিন্তু এই ব্যাটারটা যখন রেডি করবেন তখন কিন্তু ভালো করে এটাকে একদম গোলাই নিতে হইবে, একটুও যেন দানা দানা না থাকে। ব্যাটারটা রেডি হওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন ঢাইকা। 15 মিনিট পরে ডুবা তেলে কিন্তু আমি এই তেলের পিঠাগুলো এক এক করে ভাইজা নিলাম। আর মাশাআল্লাহ তেলের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে।